বাংলাদেশি নিয়ে অনেক আলোচনা চলেছে, কিন্তু বাংলাদেশিরা কি করে এলো, তার সঙ্গে তৃণমূলের কি যোগ ছিল, এই বিষয়ে আমরা কথা বলবো। সাংবাদিক শঙ্কু সাত্রা রয়েছে আমাদের সঙ্গে। শঙ্কুদা, এই যে বাংলাদেশিরা এখানে এত পরিমাণ বাংলাদেশি কোত্থেকে এলো? দেখো, বাংলাদেশি এলো কোথা থেকে? সব তো এসছে ওই বেড়াটোপকে, একেবারে যেটা আমরা গোদা বাংলা ভাষায় বলি। এই বেড়াটোপকে আসার পেছনে কতগুলো মুনাফা কাজ করে। একটা হচ্ছে বাংলাদেশ থেকে যদি নিয়ে আসে, তাহলে ওই যে আনতে গিয়ে যে টাকাটা, তারপর একটা আমদানি ঘর বলে হয়, জানো? এটা বোধহয় তোমরা এই মানে ল্যাঙ্গুয়েজটার সম্বন্ধে ঠিক মতোই নয়। আর জেলেও যেরকম একটা আমদানি ঘর রয়েছে, আর বর্ডারে এরকম আমদানি ঘর রয়েছে। যারা আসে তাদেরকে প্রথমে ওই আমদানি ঘরে নিয়ে যাওয়া হয়। সেখানে সে 5 ঘন্টা 6 ঘন্টাও থাকতে পারে, 2 দিন থাকতে পারে, 10 দিন থাকতে পারে। তাকে সুযোগ মতো ওখান থেকে বের করে দেওয়া হয়। যারা বের করে তাদেরকে আড়কাঠি বলা হয়। তা এইটা একটা মুনাফার জন্য। আর দ্বিতীয় নম্বর, আমরা গত 15 বছর ধরে একটা জিনিস দেখেছি, তুমি আর আমি আজকে যেখান থেকে ঘুরে এলাম, যেটা হচ্ছে রাজারহাটের যে বস্তি, ওই সেলিম বস্তি থেকে আরম্ভ করে যেসব বস্তি রয়েছে, আমরা সেখান থেকে যে আমরা ঘুরে এলাম, সেখানে কিন্তু আমরা একটা জিনিস দেখলাম, যে প্রচুর বাংলাদেশি ওখানে এসছিল। তুমি দেখে তো যে ঘরগুলো ভেঙে দিচ্ছে, মানে এই সরকারের চাপে তারা কোথাও পালিয়ে গেছে। অনেকে বলছে যে বাংলাদেশিরা পালিয়ে গেছে, কিন্তু সব বাংলাদেশি পালিয়ে যায়নি। বাংলাদেশি মুসলিমরা তারা পালিয়ে যায়নি, তারা ওখানকার মানুষেরই কথাই যে তারা রাতের অন্ধকারে এসে ওই ঝুপড়িগুলোতে কাজ করছে, থাকছে, আবার সকাল হলে বেরিয়ে চলে যাচ্ছে। কেউ কেউ পাশাপাশি কোথাও ফ্ল্যাট ভাড়া কিংবা কোথাও বাড়ি ভাড়া নিয়ে রয়েছে। তাহলে এদেরকে দিয়ে নির্বাচন করানো, এদেরকে দিয়ে এদেশে স্লিপার সেল চালানো, মানে একেবারে জঙ্গি স্লিপার সেল চালানো, এবং গত 15 বছরে যে জামাত যোগের কথা আমরা বারবার ধরে বলে এসেছি, সেই জামাত যোগের কিন্তু একটা উদাহরণ এটা। কারণ রাজনৈতিক একটা ফায়দা রয়েছে, সঙ্গে রয়েছে তাদের কিছু কিছু লোকের আর্থিক ফায়দা। এই সমস্ত কিছু মিলে, আর এখানে রাখলে বুঝতেই তো পারছো, যারা ওই সাধারণ একটা ত্রিপল দিয়ে ঘেরা একটা ঘর, সেটা 2000 টাকা করে ভাড়া নিত। মানে সব কিছুতেই মানে প্রফিট আর কি। না, প্রশ্ন হচ্ছে গিয়ে এখানে বাংলাদেশিরা এলে তৃণমূলের লাভ হতে পারে, এখানকার অন্যান্য মানুষের স্বার্থ থাকতে পারে, কিন্তু যারা আসছে তাদের কি লাভ? তারা কেন আসছে? তারা তো মূলত আসছে নিজেদের জীবিকার সন্ধানে। আমরা এসে দেখছি যে এরা কিন্তু এখানে জীবিকা করে। এক, আর জীবিকা বিভিন্নভাবে, এই যে ধরো নোংরা গোড়ানো থেকে আরম্ভ করে, কোথাও রাজমিস্ত্রির কাজ থেকে আরম্ভ করে, কোথাও বেশ্যাবৃত্তি করা থেকে আরম্ভ করে, বিভিন্নভাবে যে যার যে মানে এক একটা সেক্টরে তারা ঢুকে গেছে। কিন্তু তার সঙ্গে তোমাকে একটা বড় কথা বলি, এরা যখনই আমাদের এখানে ঢুকছে, সব থেকে যারা দেহ ব্যবসার মধ্যে ঢুকছে, তারা কিন্তু সব থেকে বড় ইন্টেলিজেন্স কালেক্ট করছে, আমাদের দেশের ইন্টেলিজেন্স কালেক্ট করছে। এবং সেই ইন্টেলিজেন্স কালেক্ট করে তারা এই যে স্লিপার সেল, যেগুলো মাঝে মাঝে আমাদের STF থেকে আরম্ভ করে যারা ধরেছে, সেই স্লিপার সেলগুলোর মধ্যে জঙ্গিদের সঙ্গে আদান প্রদান, ডেটা আদান প্রদান করে। তুমি ভেবো না যে তোমার বাড়িতে বা বাড়ির পেছনে যে লোকটা প্লাস্টিক গোড়াচ্ছে, যে লোকটা কাগজ গোড়াচ্ছে, সেই লোকটা যে মানে তোমার বাড়িতে উঁকি দিয়ে বাড়ির ইন্টেলিজেন্স কালেক্ট করছে না, সেটা কিন্তু তুমি অস্বীকার করতে পারো না। মানে আমাদের দেশের পক্ষে সবথেকে ভয়ঙ্কর কাজ কিন্তু এটা করতো। তার সঙ্গে এরা মানে বিভিন্নভাবে কাজ করতো, বিভিন্নভাবে বিভিন্ন সেক্টরে ঢুকে এরা কাজ করেছে। যে তারা আসছে এখানে, এখানকার নির্বাচনে অংশ নিচ্ছে, এখানকার বিভিন্ন ভাতা তারা পাচ্ছে, এর ফলে তো দেশের অনেক ক্ষতি হচ্ছে এর পাশাপাশি যেগুলো রয়েছে। তো সেক্ষেত্রে এই সমস্যা থেকে মুক্তির উপায় কি? দেখো, এই সমস্যার থেকে মুক্তির একটাই উপায়, স্ট্রেট সমস্ত জায়গায় ছানবিন করে এদেরকে সোজা কথায় আমাদের পশ্চিমবঙ্গ সরকার খুব ইজি ওয়েতে, কষ্ট না দিয়ে বলছে আপনারা আপনার দেশে ফিরে যান। অর্থাৎ যাকে পুশব্যাক করা হচ্ছে। পুশব্যাক মানে সেই যে আগে একেবারে জেলে রেখে অর্ডার নিয়ে করে, এতটা সম্ভব না যে পরিমাণে ঢুকেছে। ওদেরকে বলা হচ্ছে আপনারা চলে যান। আমরা যেরকম আজকে এক মহিলার সঙ্গে কথা বললাম, তিনি বললেন যে আমি চলে যাব।
যেন অনেক কিছু লোকালেন আমাদের কাছে। এদেরকে এই মুহূর্তে এখান থেকে না পাঠালে, দেখো এদেরকে পাঠানোর সঙ্গে সঙ্গে না একটা জিনিস জানবে যে আমাদের এখানে অনেকগুলো সেক্টর খালি হয়ে যাচ্ছে, সেখানে আমাদের দেশের ছেলেরা কাজ করবে। এক, আমাদের দেশের সম্পদ থাকবে আমাদের দেশে, আমাদের দেশের খাবারটা যতটা টান হয়ে যেত ততটা টান হবে না, উদ্বৃত্ত হবে, জিনিসের দাম কমতে পারে, এই সম্ভাবনা রয়েছে। আর সব থেকে বড় কথা, আমাদের টাকা ওরা মাস গেলে 10,000 20,000 যাই রোজগার করুক তার অনেকটা ও দেশে পাঠাতো, আমাদের দেশে খরচ হতো না। অর্থাৎ ইকোনমি লস যেটা হতো সেটা কিন্তু বন্ধ হবে। এদেরকে ইমিডিয়েট তাড়িয়ে দেওয়া উচিত, মানে আরও ধরা উচিত। প্রশাসন যদি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমরাও নিঃসন্দেহে খোঁজ নিয়ে প্রশাসনকে জানাবো যে আপনারা তাদেরকে তাড়ান এখান থেকে। এখনো পর্যন্ত রয়েছে এখানে। একটা বিষয় যে যখন এদেরকে পুশ ব্যাক করা হচ্ছে তখন একটা বিষয় দেখা যাচ্ছে যে বাংলাদেশে বিজিবি তাদেরকে ঢুকতে বাধা দিচ্ছে। হ্যাঁ, আমরা ফলে এই জায়গায় যে বিএসএফ বিজিবি মাঝখানে তাদেরকে নিয়ে যে জটিলতা সৃষ্টি হচ্ছে, এটাও তো একটা বড় সমস্যা। দেখো এটা মানে আমাদের দেশের কিছু রাজনৈতিক সংগঠন রয়েছে যারা সরাসরি বাংলাদেশকে ইনফ্লুয়েন্স দিচ্ছে যে নিও না, বর্ডারে একটা গন্ডগোল করো, হিউম্যান রাইট ভায়োলেশন হচ্ছে, এই সরকার হিউম্যান রাইট ভায়োলেশন করছে, সেই রকম একটা বিষয় তৈরি করো, এমন একটা তৈরি করে এই সরকারকে ব্যস্ত করে দাও। এই যে বিষয়টা করতে চাইছে এতে লাভ হবে না, আমরা রাখবো না। আপনি এসছেন, আমরা রাখবো না। আপনি কিভাবে এসছেন না এসছেন আপনি চলে যান, নইলে এখানে যে পদ্ধতি রয়েছে প্রত্যেক ফরেনের একটা অ্যারেস্ট হবে, অ্যারেস্ট হলে সে দীর্ঘদিন বাদে একটা লম্বা সময় লাগে, জেলে পৌঁছবে, সেখান থেকে নিয়ে যাবে। আমাদের জেলে তো আর খাইয়ে এত লাভ নেই এদের। অনেকে বলছেন না যে ওদের জন্য ওই কি সেন্টার বলে, ওই ডিটেনশন সেন্টার, ডিটেনশন সেন্টার করবে না কি করবে, অত বড় জেল, এতগুলো পুলিশ দিয়ে ওদের আটকে রেখে লাভ কি আছে? ডিটেনশন সেন্টারে থাক, যান এখান থেকে, যেরকম এসছেন সেরকম চলে যান। বাংলাদেশের সংবাদ মাধ্যম তারা এই যে কথাটা তুমি আগে বলছিলে যে মানবাধিকারের কথা বলছে, বৃষ্টি পড়ছে তার মধ্যে নোম্যান্স ল্যান্ডে তাদেরকে থাকতে হচ্ছে, এবং অনেক সময় অনেককে মারধর পর্যন্ত করা হচ্ছে বাংলাদেশে যাওয়ার পথে। এই জায়গাটা তো একটা, এটাও তো একটা বড় সমস্যা। না না, এটা সমস্যা নয়, এটা হচ্ছে তৈরি করা। যারা এগুলো বলছে, যারা করছে, তারা দেখো, আমরা আমাদের সংবাদ মাধ্যমের বেশিরভাগটাই জানি যে প্রচুর মানুষ রয়েছে যারা স্পটে না গিয়ে খবর করে, আমরা তো দেখি। না, এটা বাংলাদেশ সংবাদ মাধ্যম করছে, ওই বাংলাদেশের সংবাদ মাধ্যম তারা করছে। কেউ হয়তো মারধর করেছে, আমি জানি না, এ পর্যন্ত আমি এরকম খবর শুনিনি। আমি তো প্রায় যোগাযোগ রাখি, তুমিও তো যোগাযোগ রাখো, মারধরের খবর শুনিনি। না মারধর করছে যখন বাংলাদেশিরা এখান থেকে পুশিন করা হচ্ছে, বাংলাদেশের লোক তারা বলছে ইন্ডিয়ার লোক জোর করে ঢোকাচ্ছে, তারা মারধর করছে। দেখুন, তাদের গোয়ালে তাদের ছাগল তারা মারবে না কি করবে সেটা আমাদের দেখে কোনো দরকার নেই। তাদের মাল তাদেরকে ফেরত দিয়ে দিয়েছে আমাদের সরকার, পাঠিয়ে দিয়েছে, সেখানে যা ইচ্ছা করুক। এটা নিয়ে আমাদের হেডেক নেওয়ার দরকার নেই, ওদের কোনো সংবাদ মাধ্যমের এই ধরনের খবর শোনার দরকার নেই, কিচ্ছু করার দরকার নেই। অর্থাৎ আগে দেশের স্বার্থ এবং তারপর সব কিছু। আমরা কথা বলছিলাম শঙ্কু সাত্তার সঙ্গে, আপনারা দেখছেন ইন্ডি নিউজ 24/7।